২৪শে জুলাই অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সম্পূর্ণ সত্য প্রকাশ করায় তাকে শর্তসাপেক্ষে ক্ষমা করা হবে বলে আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল লিখিত আদেশ শনিবারে প্রকাশ করা হয়। আজ রবিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেজিস্ট্রার এস রুহুল আমিন ওই আদেশের এই তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, ২০২৫ সালের আইসিটি বিডি মামলা নম্বর ২ এর আদেশ ৭ হিসেবে ১০ জুলাই আদেশটি জারি করা হয়। ইতিমধ্যে আদেশের অনুরূপী কারা কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তিনি বলেন, ট্রাইব্যুনালের আদেশে বলা হয়েছে, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৩-২A, ৩-2G, ৩-2H এবং ৪-১, ৪-২, ৪-৩ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। আদেশে আরও বলা হয়েছে, অভিযোগ গঠনের পর অভিযুক্ত চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে অভিযোগ গঠনের আদেশ পড়ে শোনানো হয়। এ সময় তাকে জিজ্ঞাসা করা হয় যে তিনি দোষ স্বীকার করবেন নাকি নির্দোষ দাবি করতে চান। তখন চৌধুরী মামুন দোষ স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট অপরাধগুলো এবং অপরাধ সংগঠনের সঙ্গে তিনি জড়িত রয়েছেন। তিনি অন্য সকল ব্যক্তির যথা প্রধান আসামি এ সময় অভিযুক্তের পক্ষে তার আইনজীবী একটি আবেদন দাখিল করার মাধ্যমে তাকে ক্ষমা করার জন্য অনুরোধ করেন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অভিযুক্তকে ক্ষমা করার আবেদনে সম্মতি দেন এই শর্তে যে তিনি পূর্ণাঙ্গ সত্য প্রকাশ করবেন, কারণ এই ধরনের সত্য প্রকাশে অপরাধ প্রমাণ এবং বিচারের জন্য সহায়ক হবে। আদেশে বলা হয়েছে, ট্রাইব্যুনাল অভিযুক্ত চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ক্ষমা চাওয়াকে যথাযথ মনে করেন এবং সত্য প্রকাশ করলে সেই অনুযায়ী তাকে ক্ষমা করা হবে। আদালত আশা প্রকাশ করেন যে তিনি সংঘটিত অপরাধ সম্পর্কিত তার জ্ঞানের মধ্যে থাকা সকল ঘটনা, পরিস্থিতি এবং সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত সকল ব্যক্তি, প্রধান আসামি বা সহায়তাকারী সম্পর্কে জানা সকল তথ্য প্রকাশ করবেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুনের শর্তগুলো মেনে নিয়েছেন এবং আদালতে শর্ত সাপেক্ষে তাকে সুবিধাজনক সময়ে বিচারের সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারেন। আদেশে আরও বলা হয়েছে, যেহেতু অভিযুক্ত চৌধুরী আবদুল্লাহ আল মামুন সত্য প্রকাশে সাক্ষী হয়েছেন, সেজন্য তাকে কারাগারে নিরাপত্তার স্বার্থে অন্য বন্দীদের সঙ্গে পৃথক করা প্রয়োজন। তাই সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে অভিযুক্ত চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও তার নিরাপত্তার স্বার্থে অন্য বন্দীদের সাথে আলাদা করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার অভিযোগ গঠনের শুনানিকালে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির থাকা আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিজের বিরুদ্ধে আনা ৫টি অভিযোগ স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হতে ইচ্ছা প্রকাশ করেন। পরবর্তীতে তার আইনজীবী এ বিষয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। পাশাপাশি মামলার সূচনা বক্তব্য স্থাপনের জন্য ৩রা আগস্ট এবং সাক্ষ্য গ্রহণের জন্য ৪ঠা আগস্ট দিন ধার্য করা হয়। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।